শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল আজকে বৃহস্পতিবার, একদম নিরামিষ খাওয়া দাওয়া। তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, পাশে কড়া বসিয়ে দিয়েছি। এই যে নিরামিষ, আগে একটা সবজির তরকারি করে নেব, এর মধ্যে একটু ডালের বড়ি দেব, দিয়ে আমি একটা সবজির তরকারি করব। কড়া বসিয়ে দিয়েছি, রান্নাটা বসাই। তো দেখুন, এই যে আমার নিরামিষ তরকারিটা কিন্তু হয়ে গেছে। সব রকম সবজি, একটু পালং শাক দিয়ে করেছি নিরামিষ তরকারিটা। আর এখানে ভাতটাও হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নেব। তো আজকে আমি বানাবো শিম ভাপা। তো শিম ভাপা বানার জন্য শিমগুলো কেটে সুন্দর করে নিয়েছি, একটুখানি করে হালকা ভাপিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। এখানে পোস্ত, সাদা কালো সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু সামান্য হলুদ দিয়েছি, আর নুন দিয়েছি, অল্প সামান্য একটু মিষ্টি দিয়েছি। এবার আমি শিমগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তো সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি, দেখুন এরকম সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর শিমটা কিন্তু না সিদ্ধ করলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবার আমি উপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটু সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি 10 মিনিট পরে এটাকে খুলে দেখাবো কেমন হয়েছে। এখানে আমার নিরামিষ ফুলকপি আলুর তরকারিটাও হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার হয়ে গেছে, এবার আমি এই যে ঢাকাটা খুলব। তো এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হবে। তো চলুন খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। তো চলুন দেখি কি রান্না হয়েছে। তো আজকে বৃহস্পতিবার, একদম নিরামিষ রান্না বান্না। তো এই যে প্রতিদিনের মতন ভাত রয়েছে, সাথে একটু লেবু রয়েছে। এই যে ছোট ছোট পাঁপড়গুলো একটু ভাজা করে নিয়েছি। এখানে পালং শাক, মূলো, বড়ি, বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি হয়েছে। এখানে শিম ভাপা রয়েছে, আর রয়েছে ফুলকপি আলু দিয়ে নিরামিষ একটা তরকারি। তো আজকে দুপুরের খাওয়া দাওয়া এই অবধি। তো চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।